আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, অল ইঞ্জিনিয়ারিং টিপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তাড়াতাড়ি পেয়ে যান। আজকে আমি আপনাদেরকে শেখাবো পেজ সেট আপ। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে অটোক্যাড ফাইলটি ওপেন করবেন। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আমরা পেজ সেটআপের জন্য প্রথমে আমরা যাব ফরম্যাট মেনুতে। ফরম্যাট মেনুতে গিয়ে আমরা ইউনিটসে যাব। দেখুন, ইউনিটসে যাওয়ার পরে এরকম একটি ডায়ালগ বক্স চলে আসবে। আর আমরা যদি কিবোর্ড থেকে করতে চাই সেক্ষেত্রে দেখুন এন্টার দেবেন, একই বক্স চলে আসবে। আসার পর এখান থেকে আমরা আর্কিটেকচার দেব আর প্রিসিশন 0 ফিট 0 ইঞ্চি দেব, তারপর ওকে দেব। তারপরে আমরা যাব ফরম্যাট মেনুতে গিয়ে আমরা যাব ড্রয়িং লিমিটসে গিয়ে দেখুন এখানে লেখা আছে স্পেসিফাই লেফট কর্নার। তো আমাদের লেফট কর্নার যেহেতু 0 0 সেটা দরকার নেই, আমাদের দরকার রাইট কর্নার। এই জন্য মাউসের লেফট বাটন একটা প্রেস করব, সেক্ষেত্রে আমাদের রাইট কর্নার চলে আসবে। আর আমরা যদি কিবোর্ড থেকে আনতে চান সেক্ষেত্রে লিমিট লিখবেন LIMITS লিখে এন্টার প্রেস করবেন। দেখুন লেফট কর্নার চলে আসছে। তারপর আমরা রাইট কর্নার দিতে হলে মাউসের লেফট বাটন একটা প্রেস করবেন, করার পর এখানে মাপ দিবেন 2000 ফিট, আবার 2000 ফিট। এখন এন্টার দিবেন। এখানে গুরুত্ব দিবেন এই বিষয়টি যে 2000 ফিট, তারপরে কমা দিবেন, তারপরে 2000 ফিট লিখে এন্টার দেবেন। তারপরে কিবোর্ড থেকে জেড এন্টার দেবেন, এ এন্টার দেবেন, ডি এন্টার দেবেন। দেওয়ার পর এরকম ডাইমেনশন স্টাইলের একটি বক্স চলে আসবে। সেখান থেকে আমরা মডিফাইতে যাব। মডিফাইতে যাওয়ার পর আমরা এখানে আরেকটি বক্স চলে আসবে। সেখানে আমরা 3টি বিষয়ের উপর কাজ করব: প্রাইমারি ইউনিট, টেক্সট, সিম্বল অ্যান্ড অ্যারো। প্রথম আমরা প্রাইমারি ইউনিটের কাজ করব। এখানে আমরা ডিসিমেলের জায়গায় আর্কিটেকচার দেব আর প্রিসিশন 0 ফিট 0 ইঞ্চি দেব। এরপর আমরা টেক্সটে যাব। টেক্সটে গিয়ে 3 ডটে ক্লিক দিব। ক্লিক দিয়ে আমরা নিউতে যাব। নিউতে আমরা যার নাম লিখব। নাম লেখার পর আমরা ফন্টের নেম চেঞ্জ করে দেব। ফন্টের নেম আমরা দিব এরিয়াল বা টাইম নিউ রোমান। আমি এরিয়াল দিচ্ছি। এরিয়াল দিতে হলে আমরা যদি আর চেপে রাখি সেক্ষেত্রে এরিয়াল খুব সহজে আপনার সামনে চলে আসবে। আর হাইট আমরা দেব কি 6 ইঞ্চি, এর জন্য সিলেক্ট করে 6 এন্টার দেবেন, তাহলে অটোমেটিক ইঞ্চি নিয়ে নেবে। তারপর ক্লোজ দেব। তারপরে আমরা কাজ করব সিম্বল অ্যান্ড অ্যারোতে আমরা শুধুমাত্র অ্যারোর যে সাইজটা আমরা 5 ইঞ্চি করে দেবো। সিলেক্ট করে 5 এন্টার দেব। হয়নি, আবার সিলেক্ট করে 5 এন্টার দেব। এবার হয়েছে। তারপর ওকেতে প্রেস করব। তারপর সেট কারেন্টে ক্লিক দেব। ক্লিক দিয়ে আমরা কেটে দেব। এখন আমাদের পেজ সেটআপ হয়ে গেছে। এখন আমরা পেজ সেটআপ চেক করার জন্য আমরা আবার ফরম্যাট মেনুতে যাব। ফরম্যাট মেনুতে গিয়ে ড্রয়িং লিমিটসে যাব। ড্রয়িং লিমিটসে গিয়ে মাউসের লেফট বাটন ক্লিক দেব। দেখুন কার্সারের পাশে 2000 ফিট শো করছে। এছাড়াও নিচের দিকে দেখুন এখানে 2000 ফিট শো করছে। তার মানে আমার পেজ সেটআপ সঠিকভাবে হয়েছে। এছাড়াও আমরা চাইলে অন্যভাবেও চেক করতে পারি। দেখুন আমি যদি একটি লাইন টানিয়ে এন্টার দিয়ে লাইনটা যদি অর্ধমোডটা আমরা অন করে নেব এফেক্ট দিয়ে। তারপর আমি যদি একটা লাইন টানি 20 ফিট এন্টার। যে কোনো কমান্ডের আগে পর আমরা এস্কেপ দিলাম। দেখুন এখন এটিকে জুম করে নিলাম। জুম করে আমরা যদি মেপে দেখি সেক্ষেত্রে দেখুন ডাইমেনশনে গিয়ে লাইনারে যাব। ফার্স্ট পয়েন্টারটা ক্লিক দেব, লাস্ট পয়েন্টারটা ক্লিক দিয়ে উপর দিকে উঠিয়ে দেবো। দেখুন এখানে আমার 20 ফিটের যে মাপটি সেটা হয়েছে, অর্থাৎ আমার পেজ সেটআপ
সঠিকভাবে আছে। সো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। আর আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর প্রেস দ্য বেল আইকন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যান। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।